হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো সকাল বলো বা রাত্রিবেলা বলো, কম বেশি সবাই কিন্তু রুটি খেতে খুব ভালোবাসে। তো আজকে আমি তোমাদের সাথে খুব কম সময়ে একেবারে অনেকগুলো রুটি কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটি আমি করে দেখাবো। আর আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে আর খুব উপকারেও লাগবে। তো চলো দেখে নিই রেসিপিটা বানানোর জন্য আমাদের কি লাগছে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোল, আর তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু ময়দা। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, এখানে কিন্তু আটাও নিয়ে নিতে পারো। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণটা দিয়ে তারপরে আমি ভালো করে ময়দাটাকে একটু মিশিয়ে নেব। যখন ময়দাটাকে লবণটার সাথে ভালো করে মেশানো হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে একটু মেখে নেব। আচ্ছা, এখানে কিন্তু আমি যে জলটা ব্যবহার করছি সেটা উষ্ণ গরম জল। তো উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। আর এই সময় আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু তেল। তো এখানে আমি 1 থেকে 2 চামচের মতন একটু তেল নিয়ে নিয়েছি, সেটা আমি ওর মধ্যে দিয়ে তারপরে আমি ময়দাটাকে আবারও একটু ভালো করে 3 থেকে 4 মিনিটের মতন একটু মেখে নেব। তো এই যে আমার ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে, এরপরে আমি ময়দাটাকে ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতন একটু রেস্টে রেখে দেবো। যতক্ষণ রেস্টে রেখে দেবেন, মানে বেশি সময় পর্যন্ত, ততক্ষণ কিন্তু ময়দাটা খুব ভালো হবে। তো সময় যদি কম থাকে তাহলে 10 মিনিটের মতো রাখলেও হবে। তো দেখুন এখানে 15 থেকে 20 মিনিট পর আমি ময়দাটা বের করে নিয়েছি। তো দেখুন কতটা সফট হয়ে এসছে। এরপর আমি আবারও একটু ময়দাটাকে একটু ভালো করে মেখে একটু আমি ময়দাটাকে মুলায়েম করে নেব। তো এই যে আমার ময়দাটা, এরপরে আমি ময়দাটাকে একটা ছুরির সাহায্যে কেটে আমি এরকম বড় বড় একটু লেচি বানিয়ে নেব। তো বড় বড় লেচি বানিয়ে তারপরে আমি এখান থেকে নিয়ে নেব একটা লেচি, আর লেচিগুলোকে আমি সাইডে সরিয়ে রেখে দেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ময়দাটা দিয়ে তারপরে আমি লেচিটাকে রুটি বেলার মতন একটা বড় আকারের রুটি বেলে নেব। আর এই রুটিটা কিন্তু একদম মোটেও পাতলা হবে না, এই রুটিটাকে একটু মোটা করেই বেলতে হবে। তো এই যে দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নেব একটা গ্লাস। তো এখানে আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি। তো গ্লাসটা নিয়ে তারপরে আমি ঠিক এই রকমভাবে রুটিটার ওপর থেকে এইভাবে একটু কেটে নেব। তো আপনারা মানে যেমন ইচ্ছা, মানে বাটি দিয়েও করে নিতে পারেন। তো দেখুন ঠিক এই রকমভাবে করে নিতে হবে। এরপর আমি আরেকটা লেচি নিয়ে নেব, আর আরেকটা লেচি নিয়ে তারপরে আমি একইভাবে ওই লেচিটাকে রুটির মতন করে একটু বড় করে বেলে নেব, হালকা একটু মোটা করে। আর মোটা করে বেলে নিয়ে তারপরে আমি গ্লাস দিয়ে একইভাবে একটু কেটে নেব। তো এই যে দেখুন আমার সবটা করা হয়ে গেছে। আমি যে ছোট ছোট রুটির পিসগুলো বেরিয়েছে না, সেগুলোর থেকে আমি একটা পিস নিয়ে নেব। আর নিয়ে তার উপরে আমি এইভাবে একটা ব্রাশের সাহায্যে একটু তেল লাগিয়ে দেবো। এখানে কিন্তু একটু বেশি করেই তেল লাগাতে হবে, একটু বেশি করে মানে পুরোটাই তেলটা লাগিয়ে দেবেন। তো তেলটা লাগিয়ে দিয়ে তারপরে ওর উপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব। ময়দাটা ছড়িয়ে দিয়ে তারপরে আমি ওর উপরে আবারও একটা ছোট রুটি দিয়ে দেব। তো ছোট রুটিটা দিয়ে আবারও ঠিক একই রকমভাবে তেল দিয়ে
তারপরে ওর ওপরে দিয়ে দিতে হবে ময়দা। আর এইভাবে আমি 5টার মতন একটার উপরে একটা করে দিয়ে দেব। তো লাস্টেরটা যেটা দেবেন সেটার উপরেও কিন্তু একইভাবে তেল আর একটু ময়দার গুঁড়ো দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন ঠিক এইভাবে একটু করে নিতে হবে। তো এইভাবে করে নিয়ে তারপরে আমি এটাকে একটু বেলে নেব। তো এখানে কিন্তু আপনারা এখানে আমি 5টা নিয়ে নিয়েছি। তো যারা প্রথম করবেন তারা প্রথমে 4টে 5টা দিয়েই করবেন। তো এখানে আপনার যতগুলো ইচ্ছা, তো এখানে 10-12টাও করে নেওয়া যায়। তো এখানে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য 5টা করে নিচ্ছি। আর আরেকটা কথা, এখানে আমি রুটির মতন বেলে নিচ্ছি। তো যখন বেলবেন তো একেবারেই কিন্তু একটা সাইড বেলে নেবেন না, একবার একটু বেলে নিয়ে তারপরে এইভাবে উল্টে দিয়ে আবার অপর সাইডটা বেলে নেবেন। আবার অপর সাইডটা একবার বেলে আবার উল্টে দিয়ে আবার একটু বেলে নিতে হবে। তো এইভাবে বেললে তাহলে সব রুটিগুলোই সমান আকারে চলে আসবে, না হলে ওপরেরটা বড় থেকে যাবে আর নিচেরটা ছোট হয়ে যাবে। তো এই যে দেখুন আমার বেলা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের উপরে তাওয়া বসিয়ে দেব। আর তাওয়াটা বসিয়ে দিয়ে তারপরে আমি রুটিটাকে দিয়ে দেব। আর রুটিটা দিয়ে আমরা যেমন নর্মাল রুটি ভাজি না, একটা সাইড অল্প হলে আবার উল্টে দিই, এটা কিন্তু ওরকমভাবে একদমই করবেন না। তো এখানে একটু ওয়েট করবেন, কারণ একটা সাইডটা ভালো করে হতে দেবেন। তো একটু সময়ের মধ্যেই দেখতে পাবেন যে ওপরটা একটু হালকা হালকা ফুলে এসছে, তখনই উল্টে দিতে হবে। এই যে দেখুন রুটিটা আমাদের হয়ে এসছে। এরপর আমি রুটিটাকে এইভাবে হালকা করে একটু তুলে নেব। তো দেখুন তুলতে কিন্তু কোনো রকমই প্রবলেম হচ্ছে না, এই যে উঠে এসছে। আর দেখুন রুটিটা কতটা সুন্দর হয়ে এসছে, আর রুটিটা কিন্তু একদমই পাতলা। তো এরপর আমি আবার উল্টে দেব। আর উল্টে দিলেই এই সাইডটা হতে থাকবে। আর ওপরের রুটিটা দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। তো এইভাবেই কিন্তু আর যে রুটি আছে না, সেইগুলোকে এইভাবেই ভেজে নিতে হবে। একটা সাইড হালকা হালকা করে ভেজে নিলেই আবার অপর সাইডটা উল্টে দেবেন। আর খুব ইজি, খুব সহজেই কিন্তু রুটিগুলো একটার পর একটা বেরিয়ে আসবে। আর একটা কথা, যখন রুটিগুলোকে তুলবেন না তখন গ্যাসটা একটু কমিয়ে দেবেন, না হলে কিন্তু হাতে লেগে যেতে পারে। তো দেখুন খুব সহজেই এই রুটিগুলো একটার পর একটা হয়ে যায়, কোনো রকম কোনো অসুবিধা হয় না। আর দেখুন দেখতেও কতটা সুন্দর আর একদম পাতলা রুটি। তো এই যে আমার একটা তো হয়ে গেছে, তো এবার আমি আরেকটা দিয়ে দিচ্ছি। আর এই যে রুটিগুলো না, এই রুটিগুলো অনেক সুবিধা। এইভাবে আপনি করে না এই রুটিগুলো দিয়ে অনেক রকমের স্ন্যাক্স বানানো যায়। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, তাহলে আমি এই রুটিগুলো দিয়ে আপনাদের অনেক ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই যে দেখুন আমার রুটিগুলো বানানো হয়ে গেছে। তো আমি এই যে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি কয়েকটা রুটি ভালো করে ভেজে নিয়েছি, আর কয়েকটা রুটি না আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। তো এই যে হালকা করে ভেজে নেওয়া যে রুটিগুলো আছে না, সেগুলোকে আমি আলাদা করে নেব। আর আলাদা করে নিয়ে তারপরে আমি এই রুটিগুলোকে না ফ্রোজেন করে রাখবো। তো এই রুটিগুলো অনেক সময় তাড়াহুড়োর সময় বাচ্চাদের টিফিন হোক বা রাত্রের সময় হোক, তো এই রুটিগুলোকে আপনারা স্টোর করে ডিপের মধ্যে রেখে দিতে পারেন। আর যখন দরকার হবে তখন তাড়াতাড়ি বের করে নিয়ে ওগুলোকে একটু ফ্রাই করে নিলেই হবে। তো আমি এরকম একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এরকম বক্স সবার বাড়িতেই থাকে। তো এরকম বক্সে রেখে তারপরে আমি ডিপের মধ্যে রেখে দেব। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে তাহলে সবার সাথে শেয়ার করবেন, আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।